আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে। দূর খালিবালি, এই দূর খালিবালি যদি আপনি মনে না রাখতে পারেন, যদি এটা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, তবে আপনি সৌদি আরবে ভালো থাকবেন। আপনি সৌদি আরবে থাকবেন আর সৌদি আরবের আইন মানবেন না, মানতেই হবে। না মানলে আমাদের এই স্বনামধন্য বাংলাদেশি ব্যক্তির মতো আপনাকে জেলে ঢুকিয়ে আইন মানাতে বাধ্য করবে। আজকে আমি এই স্বনামধন্য বাংলাদেশিকে কেন স্ক্রিনে তুলেছি সেটা শোনার আগে আরেকটা জিনিস শোনাই। শুধু আমি তুলিনি, সৌদি আরবের সবগুলো গণমাধ্যমে এই স্বনামধন্য বাংলাদেশিকে নিয়ে আজকে খবর প্রকাশিত হচ্ছে, যা আমাদের জন্য লজ্জার, ইজ্জত নষ্ট করার। সে আলবাহাতে আটক হয়েছিল, তার অপরাধ সে ছোট্ট একটা মেয়ে শিশুর কতটা নিচে নেমে গেছে। অবশ্য সে প্রথম না, গত সপ্তাহে মদিনাতেও একজন বাংলাদেশিকে একই অপরাধে আটক করেছে। এবং গত এক সপ্তাহ আগে আমি আমার মেসেঞ্জার থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমার ফেসবুকে পোস্ট করেছিলাম। সে ব্যক্তিকেও মসজিদে সৌদি বাচ্চার সাথে দুষ্টুমি করার অপরাধে আটক করেছিল। সেখানের কমেন্টগুলো দেখে আমার চোখ বড় বড় হয়ে গিয়েছিল। কত মানুষ যে শুধুমাত্র এই সৌদি বাচ্চাদের সাথে দুষ্টুমি করার অপরাধে বা বিভিন্ন ধরনের অসৎ আচরণ করার অপরাধে আটক হয়েছিলেন, জেল খেটেছিলেন। কেউ কেউ 6 বছর 10 বছর পর্যন্ত জেল খেটেছিলেন। বিশ্বাস না হলে একটা কমেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা জিনিস না বললে নয়, আপনি যখন সৌদি আরবে আসার আগে ট্রেনিং করেছেন, সেই ট্রেনিংয়েও কিন্তু আপনাকে স্পষ্টভাবে বলে দিয়েছে সৌদি আরবে গেলে সৌদি আরবের বাচ্চাদের প্রতি সম্মান রাখতে হবে। অপরিচিত কারো বাচ্চার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যেটা সৌদি আরবের আইনের এগেনিস্টে যায়। এখন আপনি কাউকে চিনেন না, কারো বাচ্চাকে আপনি গিয়ে আদর করবেন, তো নিশ্চয়ই তার বাবা আপনাকে চুম্মা দিবে না, রাইট? আমি একজন বাবা, আপনিও একজন বাবা। আপনি কি চান এমন কোনো মানুষ যাকে আপনি চিনেন না সে আপনার বাচ্চাকে আদর করুক, আপনার বাচ্চার সাথে দুষ্টুমি করুক? নিশ্চয়ই চাইবেন না, কারণ এখানে নিরাপত্তার বিষয় আছে। আর বিশেষ করে মেয়ে সন্তান হলে তো বাবারা সবসময় আতঙ্কের মধ্যে থাকে, তাই না? তো সব থেকে বড় কথা হলো, আপনি সৌদি আরবে এসেছেন কাজ করার জন্য। আপনি যার বাচ্চাকে চিনেন না তার বাচ্চার সাথে দুষ্টুমি করতে যায়েন না। মসজিদে যাচ্ছেন আপনি নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে চলে আসুন, ইবাদত শেষ। সেখানে বাচ্চারা থাকবেই, তারাও নামাজ পড়তে যায়, তাদের সাথে দুষ্টুমি করবেন না। যে ব্যক্তির কথা বলছি, যার পোস্টটা আমি ফেসবুকে করেছিলাম, তার কমেন্টটাও আর তার পোস্টটা দেখুন। এবং গত বছর আমরা একটা কেস মোটামুটি হ্যান্ডেল করেছিলাম, আমার কফিল সহ। তাইপে নামাজ পড়তেছিল, নামাজের অজু করার সময় বাচ্চার গায়ে পানি পড়েছিল, সেখানে সামান্য একটু তর্কাতর্কি হয়েছিল বাচ্চার সাথে। বাচ্চার অভিযোগে ওই ব্যক্তিকে জেল খাটিয়েছিল। কারণ এই দেশে বাচ্চারা কারো এগেনিস্টে যদি সাক্ষী দেয় তাহলে সেটা জঘন্য অপরাধ হিসেবে গণ্য হয়। তাই অপরিচিত বাচ্চাদের সাথে দুষ্টুমি কেন করতে যাবেন? আর কেনই বা আপনি জেল খাটার জন্য প্রস্তুত হচ্ছেন? আপনার পরিচিত সেটা হলো অন্য কথা, অপরিচিত হলে তাদের সাথে দুষ্টুমি করা, অসৎ আচরণ করা, এগুলো থেকে দূরে থাকবেন। এই দেশে এটাকে জঘন্য অপরাধ বলে। আর আমরা চাই না আমাদের বাংলাদেশের কমিউনিটির বদনাম হোক। কিছু মানুষ আছে যারা আমাদেরকে সবসময় নিচের দিকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করে। তার মধ্যে আজকে একজনকে গ্রেপ্তার করেছে, তার জন্য ধিক্কার সবার পক্ষ থেকে।